বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে আমরা বাংলা সাহিত্যের 22তম বিসিএস এর বাংলা সাহিত্যের যে কোশ্চেন গুলো আছে এগুলো সমাধান সম্পর্কে একটু জানবো। প্রথমে আমরা আসি তাহলে ১ নম্বর বাংলা সাহিত্যের ইতিহাস বিষয়ক প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? প্রথম উল্লেখযোগ্য গ্রন্থ কার রচনা? এটা হচ্ছে দীনেশচন্দ্র সেন। পদাবলীর প্রথম কবি কে? পদাবলীর প্রথম কবি হচ্ছে কবি বিদ্যাপতি। ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ কে রচনা করেন? ভাষা প্রকাশ বাংলা ব্যাকরণ খ নম্বর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ঢাকের কাঠি ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে ঢাকের কাঠি বাগধারার অর্থ হচ্ছে তোষা মদে। সঞ্চিয়তা কোন কবির কাব্য সংকলন? সঞ্চিয়তা হচ্ছে কবি রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? কোন গ্রন্থটি রবীন্দ্রনাথের কোন গ্রন্থটি নাটক? এখানে হবে ঘ রক্ত করবী। কাজী নজরুল ইসলামের প্রকাশিত লেখা কোনটি? কাজী নজরুল ইসলামের প্রকাশিত লেখা হচ্ছে খ বাউন্ডুলের আত্মকাহিনী। কোন কবিতা রচনার কারণে নজরুল ইসলামের কারাদণ্ড হয়েছিল? এখানে উত্তরটা আমাদের ভুল দেওয়া আছে, এইখানে হবে গ আনন্দময়ীর আগমনী। সওগাত পত্রিকার সম্পাদক কে ছিলেন? সওগাত পত্রিকার সম্পাদক ছিলেন উত্তর ক মোহাম্মদ নাসির উদ্দিন। সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি কে? সাত সাগরের মাঝি কাব্যগ্রন্থটির কবি হচ্ছে ক উত্তর ফরুক আহমদ। ফরুক আহমদ। পথের দাবি উপন্যাসের রচয়িতা কে? পথের দাবি উপন্যাসের রচয়িতা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। অপলাপ অপলাপ শব্দের অর্থ কি? অপলাপ শব্দের অর্থ হচ্ছে অস্বীকার করা। পদ বা পদাবলী বলতে কি বোঝায়? পদ বা পদাবলী বলতে বোঝায় পদাকারে রচিত দেবস্তিমূলক রচনা। উত্তর খ। বাংলা সাহিত্যের ইতিবৃত্ত আধুনিক কারা রচনা করেন? এখানে উত্তর হবে ঘ মোহাম্মদ আব্দুল হাই ও সৈয়দ আলী আহসান। কোনটি সঠিক? এখানে আমাদের উত্তরটা ভুল দেওয়া আছে, এখানে হবে উত্তর খ পথের দাবি উপন্যাস। পথের দাবি একটি উপন্যাস। কোনটি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর জীবনী গ্রন্থ? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী গ্রন্থ হচ্ছে উত্তর খ মরু ভাস্কর। মরু ভাস্কর। পদাবলী লিখেছেন পদাবলী লিখেছেন হচ্ছে উত্তর খ রবীন্দ্রনাথ ঠাকুর। বাংলা একাডেমি সংক্ষিপ্ত বাংলা অভিধান এর সম্পাদক কে? সংক্ষিপ্ত বাংলা অভিধানের সম্পাদক হচ্ছে এই যে উত্তর খ হবে, এটা আহমেদ শরীফ। এটা আমাদের ভুল দেওয়া আছে, এখানে উত্তর হবে আহমেদ শরীফ। ভিক্ষুকটা যে পিছনে লেগেই রয়েছে কি বিপদ? এই বাক্যের কি এর অর্থ কি এর অর্থ হবে হচ্ছে বিরক্তি। কি এর অর্থ হচ্ছে বিরক্তি। দোভাষী দোভাষী পুঁথি বলতে কি বোঝায়? দোভাষী পুঁথি বলতে বোঝায় উত্তর খ কয়েকটি ভাষার শব্দ ব্যবহার করে মিশ্রিত ভাষায় রচিত পুঁথি। ধন্যবাদ।